স্পেশাল মাটন রান্না করব, ওর জন্য মটনটাকে ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলাপাতি দিয়ে, আর এখানে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর গোটা গরম মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর কড়াইতে সর্ষের তেল আর একটু ঘি দিয়েছি, গরম হচ্ছে। গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর এর মধ্যে দেবো হচ্ছে চিনি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা ততক্ষণ ক্যারামেলাইজ হোক, তারপরে একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা স্মেল আসবে, তখন এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দেবো আর একটুখানি হলুদ দেবো, দিয়ে আর বেটে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে 2 মিনিট ধরে এরকম কষিয়ে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাটনটার মধ্যে দিয়ে দেবো। 10 মিনিট পরে এসে এটাকে আমি নাড়াচাড়া করে দেবো। পুরো প্রসেসটা লো টু মিডিয়াম আঁচে হবে। তো এটা আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে একটা সসপ্যানে 1.5 কাপ জল দিয়ে 1 চামচ চা পাতা দিয়ে ভালো করে এটাকে লিকার তৈরি করতে হবে। হ্যাঁ, ভাবছো মাটন রান্না করতে করতে চায়ের লিকার দিয়ে কী করবে? হ্যাঁ, ঠিকই ধরেছো, চায়ের লিকারটা এই মাটনটার মধ্যে দেবো। হ্যাঁ, মাটনের মধ্যে চায়ের লিকারটা দেওয়ার জন্য কোনো টেস্টের কোনো পরিবর্তন হবে না, এটা কালারের জন্য দেওয়া হবে। চায়ের যে লিকারটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফোটাবো। আমাদের 15 মিনিট বলেছিলাম, আমি 30 মিনিট পরে এসেছি। দেখো এটা একদম রেডি হয়ে গেছে। একদম কালো কালারটা আসবে না, কারণ ওনারা এটা লোহার কড়াইতে করে, তো আমি ননস্টিকের ইয়েতে করেছি। তো কেমন লাগলো জানিও। ফাইনাল লুক কেমন হয়েছে জানিও।